দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সোশ্যাল সায়েন্স যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের সামনে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের বর্তমান চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সমূহ সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হওয়া এবং তার পদত্যাগ ও শিক্ষক হিসেবে অবাঞ্ছিত ঘোষণা করে কিন্তু তার বিরুদ্ধে মানববন্ধন করছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীবৃন্দরা। তারা কিন্তু গত অভিযোগ করছে যে তাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময় যেই আন্দোলন করেছে সেই আন্দোলনের সময় কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এমন কিন্তু তারা অভিযোগ করেছে। এবং তাদের চেয়ারম্যান কিন্তু বলেছে যে ছাত্রদের যে সকল কার্যক্রম রয়েছে, সাধারণ কার্যক্রম, সকল কার্যক্রম সহ ছাত্রদের সকল কার্যক্রমগুলোতে বাধা দেওয়া হয়েছিল। সেজন্য কিন্তু শিক্ষকের পদত্যাগ চেয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের সামনে মানববন্ধন করছেন। বৈষম্যপূর্ণ আচরণ করেছেন উনি আমাদের সাথে। এই সকল বিষয় নিয়ে আসলে আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে আরও অনেক আছে যারা ভিকটিম, ওনার সরাসরি ভিকটিম, তাদের কাছ থেকে আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। দর্শক, যে শান্তি ও সংঘর্ষ বিভাগের যে শিক্ষার্থী তিনি কিন্তু জানিয়েছেন যে তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি সহ বিভিন্ন ধরনের অভিযোগ আছে। তার কাছে কিন্তু আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ শুনেছি। অনিয়ম অনাচার করেছে, যেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বন্যা যখন ত্রাণ কালেকশন হয়েছে তখন হচ্ছে উনি আমাদের বাধা প্রদান করছে বা আমাদের বলছে যে কেন তার অনুমতি নেওয়া হয় না, এই ধরনের কথা। তারপরে অনেক স্টুডেন্টদের হচ্ছে বাবা মার পেশা অনুযায়ী তাদের ট্রিট করা, মার্কিংয়ের ক্ষেত্রে হচ্ছে উনি বৈষম্য করছে অনেক স্টুডেন্টদের সাথে। তো এই ধরনের বিভিন্ন কার্যকলাপে আমরা মনে করতেছি যে উনি চেয়ারম্যান হিসেবে আমরা তাকে চাই না, এবং সেই ক্ষেত্রে আমরা এখানে দাঁড়ালাম। আসলে ত্রাণ কাজ যেখানে একটি মানবিক কাজ, সেই কাজে একজন শিক্ষক হিসেবে বাধা কেন আসবে এটি আমাদের প্রশ্ন। আর তিনি যেহেতু আমাদের পড়ানি হচ্ছে মানবাধিকার নিয়ে, এরকম মানবতার মতো একটি কাজে তিনি আমাদেরকে যখন বাধা প্রদান করেন তখন আসলে আমাদেরও প্রশ্ন যে কেন তিনি আসলে করছেন। ঠিক একইভাবে এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা একটি জরুরি ছাত্র শিক্ষক মিটিংয়ের আয়োজন করি। সেই মিটিংয়ে আমাদের সকল শিক্ষকই উপস্থিত থাকেন এবং সেই মিটিংয়ে তিনি তো এর কোনো সদুত্তর প্রদানই করেননি, বরঞ্চ আমরা যারা সেই প্রশ্ন উত্থাপন করি সকল শিক্ষার্থীর সাথে তিনি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং তার সময় নষ্ট করছি এমন কথা বলে তিনি সেই মিটিং কক্ষ থেকে চলে যান। আর এই কারণে আমরা মনে করি যে মানবতার মতো একটি কাজ, যার পড়ানোর বিষয় মানবাধিকার, তিনি আসলে একজন চেয়ারম্যান হিসেবে এই শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের কতটুকু যোগ্যতা রাখেন, এর জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং আমরা সকলেই মনে করি তিনি তার এই কাজের মাধ্যমে এবং পূর্বের আন্দোলনের সময়কার কাজ এবং তারও পূর্বে তিনি বিভাগে যে প্রতিনিয়ত যে কোন্দলের সৃষ্টি করেছেন, একে অপরের সম্পর্কে যে অপপ্রচার, পাশাপাশি খাতা দেখার ক্ষেত্রে যে বৈষম্যের তৈরি করেছেন, সেই জায়গা থেকে আমরা মনে করি তিনি বিভাগের চেয়ারম্যান হওয়ার আর কোনো যোগ্যতা রাখেন না এবং আমরা শিক্ষক হিসেবেও তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। দর্শক, যেমনটি শুনতে পাচ্ছিলেন যে শিক্ষার্থীরা বলছিল যে তারা যখন বন্যায় ফেনী অথবা নোয়াখালী অঞ্চলে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় যখন ত্রাণ কার্যক্রম করতে নিচ্ছিল শিক্ষার্থীরা এবং বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিল, তখন কিন্তু শিক্ষার্থীদের বাধা দিয়েছে যেই চেয়ারম্যান রয়েছে সাবের আহমেদ চৌধুরী, তিনি কিন্তু শিক্ষার্থীদের বাধা দিয়েছেন এবং তার জন্য কিন্তু এবং পরীক্ষার যে মার্কিং, সেই মার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু দুর্নীতি করেছেন এমন অভিযোগে কিন্তু তাকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তার পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু মানববন্ধন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের সামনে থেকে সর্বশেষ সকল কিছুর আপডেট জানতে আমাদের সাথে থাকুন।